নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়াস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার সকল ইউটিউবার বন্ধুদের জানাই কালী পুজো ও শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি কালী পুজো এবং দিওয়ালির স্পেশাল মিষ্টি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কালী পুজো, দিওয়ালি, ধনতেরাস, ভাইফোঁটা, এখন তো পরপর সব অনুষ্ঠান লেগেই আছে। আর প্রায় সকলের বাড়িতেই এখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তো নিশ্চয়ই আসবে। আমিও না সেই কারণেই ভাবলাম বাড়িতে নিজে হাতেই কিছু মিষ্টি বানিয়ে রাখি। বাড়িতে ছেলের হেলথ ড্রিঙ্কস বানানোর জন্য অনেক রকমের বাদাম আনা ছিল। ভাবলাম সেগুলো দিয়ে কিছু মিষ্টি বানিয়ে নিই। এগুলো দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন যে এগুলো বরফি মিষ্টি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, এগুলো কাজু আর পেস্তা দিয়ে বরফি মিষ্টি বানিয়ে নিয়েছি। আমরা তো প্রায় সকলেই দোকানে কেনা মিষ্টি প্রায় সবসময় খেয়েই থাকি, কিন্তু এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এই মিষ্টিগুলো ভগবান, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, গোপাল যাকে খাওয়াবেন সে কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে। এই ধনতেরাসের দিন আমাদের বাঙালিদের নিয়ম আছে যে 14 রকমের শাক খাওয়া এবং 14 পুরুষের উদ্দেশ্যে তুলসী তলায় কিংবা ভগবানের কাছে 14 বাতি অর্থাৎ 14টা প্রদীপ জ্বালানোর নিয়ম আছে। আমিও তাই আমার গোপালের কাছে 14টা বাতি এবং এই মিষ্টিটা বানিয়ে একটু পুজো দিয়ে দিলাম। এখন দেখুন আমার গোপাল তো খুব খুশি হয়ে গেছে। এখন আপনারা দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এই রোস্টেড পেস্তাটা আমার কাছে ছিল। একটা বাটির মধ্যে আমি পেস্তাগুলো নিয়ে নিলাম। এই পেস্তাগুলো খুব সহজে ছাড়ানো হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আপনারা চাইলে যে কোনো পেস্তা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। পেস্তাগুলো ছাড়াতে একটু সময় লাগে। এরকম করে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম সব পেস্তাগুলো। বিভিন্ন ধরনের বাদামের খাদ্যগুণ সম্বন্ধে প্রায় আপনাদের সকলেরই জানা আছে। এখন আমি 1 প্যাকেট কাজু নিয়ে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। মিক্সার বোলের মধ্যে কাজুগুলো ঢেলে দিলাম। ঢাকা আটকে মিক্সি চালিয়ে দিলাম। 1 মিনিটের মধ্যে কাজুগুলো গুঁড়ো হয়ে গেল। মনে রাখবেন, কাজু কিন্তু বেশি গুঁড়ো হয়ে গেলে দলা হয়ে যাবে, তাই খুব তাড়াতাড়ি মিক্সি কিন্তু বন্ধ করতে হবে। কাজুর গুঁড়োগুলো একটা কাচের বাটির মধ্যে আমি ঢেলে রাখলাম। আপনারা চাইলে এই পর্যায়ে কাজুর গুঁড়োগুলো একটু চেলে নিতে পারেন। মেজারিং কাপে 2 কাপ আমুল দুধ দিয়ে দিলাম। এই আমুল দুধটা দেওয়া হয় বাইন্ডিং এবং খেতে টেস্টি বেশি হওয়ার জন্য। আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন। প্রথমেই যে আমি পেস্তাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি আর একটা মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নেব। পেস্তাগুলো দেখুন দেখতে খুবই ফ্রেশ এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এটাও কিন্তু খুবই কম সময়ের মধ্যে গুঁড়ো হয়ে যাবে। জার বন্ধ করে মিক্সি চালিয়ে দিলাম আর ব্যাস 1 মিনিটের মধ্যে পেস্তাগুলো গুঁড়ো হয়ে গেল। কি সুন্দর দেখুন। কাজু গুঁড়ো এবং আমুল দুধের বাটির মধ্যে এই পেস্তা গুঁড়োগুলোও ঢেলে দিলাম। সব কিছু উপাদানগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। বরফির এই প্রিমিক্সটা আপনারা বাড়িতে বানিয়ে জারে করে রেখে দিতে পারেন আর প্রয়োজনের সময় বার করে 10 মিনিটের মধ্যে মিষ্টি বানিয়ে নিন। এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে গরম করে নিলাম। চিনি দিয়ে দিলাম 200 গ্রাম। সামান্য একটু জল দিয়ে দেবো চিনি শিরা বানানোর জন্য। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা জলের সঙ্গে মিশিয়ে দিলাম। মিনিট 2-এর মধ্যে চিনি শিরাটা ফুটে উঠলে 2 চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠলে চিনির মধ্যে থাকা নোংরাগুলো উপরে ভেসে উঠবে। এগুলো একটা চামচ কিংবা হাতা দিয়ে উপর থেকে ফেলে দিতে হবে। এইভাবে আরও 2 মিনিট ফোটার পর একটা খুন্তি দিয়ে চেক করে দেখবেন। এরকম যখন শিরাটা আঠালো হয়ে যাবে তখন বুঝবেন মিষ্টি বানানোর জন্য কমপ্লিট রেডি। আগে থেকে বানানো বাদামের প্রিমিক্সটা কড়াই চিনি শিরার মধ্যে ঢেলে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বাদামের গুঁড়োগুলোকে চিনি শিরার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। লো ফ্লেমে রেখে কন্টিনিউয়াস এটা নাড়াচাড়া করে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে নিচে লেগে যাবে এবং খুব টাইট হয়ে যাবে তাড়াতাড়ি। খুব ভালো করে মিশে যাওয়ার পর সব কিছু আমি সামান্য ফুড কালার দিয়ে দিলাম। আপনারা এটা নাও দিতে পারেন। আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। মিনিট 2 নাড়াচাড়া করার পর এরকম গাঢ় গাঢ় হয়ে গেলে তখন বুঝবেন সম্পূর্ণ এটা রান্না হয়ে গেছে। তখন উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এখন নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে কেটে বরফির মতো শেপও দিয়ে নিতে পারেন কিংবা আমার মতো বাটার পেপারের মধ্যে দিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বেলে নিতে পারেন। মিষ্টিগুলো যাতে খুব ভুরভুরা এবং অনেক দিন থাকতে পারে তার জন্য আমি এগুলোকে এখন একটা বাটার পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি।
এইরকম করে বাটার পেপারের মধ্যে একবার এপিট ওপিট করে চিপে চিপে দিলে এই মিষ্টির মধ্যে যে চিটচিটা ভাব থাকে সেটা কেটে যায়। এরকম হাত দিয়ে চিপে চিপে চারিদিকে স্প্রেডও করে নিতে পারেন, আবার বেলনা চাকি দিয়েও বেলে নিতে পারেন। এতে বরফির উপরে খুব সুন্দর একটা মসৃণ শেপ আসে। এরকম বেলনা চাকি করে বেলে একটা গোল রুটির মতো শেপ দিয়ে নিলাম। এখন বাটার পেপারগুলো দুদিকটা খুলে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। একটা চাকু করে বরফির মতো শেপ দিয়ে কেটে নিলাম। উপর থেকে একটু সিলভার লিভস গুলো দিয়ে দিলাম। এখন আপনাদেরকে একটা বরফির সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো দেখতে কতটা অ্যাট্রাকটিভ হয়েছে। এগুলো দেখতে যত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আমাদের এই দিওয়ালি এবং মিষ্টি রেসিপি তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই দিওয়ালি এবং মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।